কুয়েতে ড্রোন হামলায় 15 মার্কিন সেনা আহত। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আক্রমণের দাবি আইআরজিসির, পেন্টাগনের অস্বীকার। ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। হরমুজ খুলতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার প্রত্যাখ্যান, স্থায়ী সমাধান চায় তেহরান। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি মানতে না চাইলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। তবে হুমকি প্রত্যাখ্যান করে তেহরান বলছে, কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী সমাধান চায় ইরান। এর মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে আইআরজিসি, এমনকি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলিতেও হামলার দাবি করেছে তারা, যদিও তা অস্বীকার করেছে পেন্টাগন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের তাইর দেব্বা, মারাকা, কিরিয়াত শামোনা ও সাসা। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করায় এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন উভচর যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসি, যদিও দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায় ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী আঘাত করেছে ইসরায়েল। এটি ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন করে। এছাড়া তেহরান, ইয়াজদ ও ইস্পাহানের শিল্প ও সরকারি কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এমনকি ইরানের জাজদ প্রদেশে পারমাণবিক গবেষণা কেন্দ্রেও লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া লেবাননের নাবাতিয়া ও টাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রামে মানবিক ক্ষতি হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। এর মধ্যেই হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয় তবে তিনি এক রাতের মধ্যে দেশের সব সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবেন। 4 ঘন্টার মধ্যে আগুন ও বিস্ফোরণে সব নষ্ট হবে। আরো বলেন, স্থানীয় সময় মঙ্গলবারই চালানো হবে ব্যাপক হামলা। Every bridge in Iran will be decimated by 12 o'clock tomorrow night, where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ইরানের প্রতিরক্ষা মনোবলকে দুর্বল করতে পারবে না। ইরান হরমুজ প্রণালীর নিরাপদ পারাপারের জন্য নিজস্ব শর্ত রেখেছে। যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। এর মধ্যেই অব্যাহত রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা। এদিকে তুরস্কে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের মধ্যাঞ্চল। মঙ্গলবারও ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ছোড়ে ইরানি বাহিনী। এতে ইসরায়েলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লক্ষ্যবস্তু করা হয় কুয়েতের আলী আল সালেম, ইরাকের সোলাইমানিয়া সহ অন্যান্য ঘাঁটিও। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হন। যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধজাহাজে হামলার দাবিও করেছে আইআরজিসি, যদিও তা প্রত্যাখ্যান করেছে পেন্টাগন। ইরানের হামলার জবাবে দেশটির সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় ভয়াবহ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন হয় এখানে। এছাড়া বুশেরাহ বিমানবন্দর, পারমাণবিক গবেষণা কেন্দ্র ও একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ব্যাপক হামলা চালানো হয়। ইরানিদের জরুরি সতর্কবার্তা দিয়ে ট্রেন ব্যবহার না করার পাশাপাশি রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে আইডিএফ। লেবাননের নাবাতিয়া ও তাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবরও পাওয়া গেছে। চলমান হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার শেষ সময়সীমা বলেও হুঁশিয়ারি দেন তিনি। Every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইরানও। ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে তেহরান। শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত স্থায়ীভাবে বন্ধের শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইরানের বেসামরিক নাগরিকদের অবকাঠামো ধ্বংস করা হবে। ট্রাম্পের এমন হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। ডেমোক্রেটরা প্রেসিডেন্টের মানসিক স্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও রিপাবলিকানরা তার অবস্থান সমর্থন করছে। তেহরানও হুমকির মধ্যে দৃঢ় প্রতিরোধ বজায় রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি কটূক্তিপূর্ণ বার্তায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে আক্রমণের হুমকি দেন। বার্তায় ব্যবহৃত ভাষা ও ধর্মীয় উল্লেখ বিশ্বের অনেক দেশকে হতবাক করে দিয়েছে। আইন ও আন্তর্জাতিক মানবিক বিধি অনুযায়ী এটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে। কংগ্রেসের ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টকে অস্থির ও বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। ইয়াসমিন আনসারি 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। হাকিম জেফরিস ও বার্নি স্যান্ডার্স সহ অন্যান্য নেতা ট্রাম্পের হুমকিকে অনৈতিক ও অমানবিক হিসেবে অভিহিত করেছেন। সিনেটর অ্যালিসা স্লটকিন উল্লেখ করে বলেন, বেসামরিক নাগরিক লক্ষ্যবস্তু হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এরই মধ্যে স্কুল, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনের দৃষ্টিকোণ থেকে সামরিক কর্মকর্তাদের যুদ্ধাপরাধে অংশ নিতে নির্দেশ দেওয়া যায় না। তবে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং কংগ্রেসম্যান ডন বেকন ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেছেন। হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হামলার হুমকির মুখে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল দেশগুলো খুঁজছে ভিন্ন পথ। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে সরাসরি চুক্তির পথ খুঁজছে ভারত, পাকিস্তান ও ফিলিপিন্সের মতো এশিয়ার দেশগুলো। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন কূটনীতির চালে কতটা সুরক্ষিত থাকবে বিশ্ব জ্বালানি সরবরাহ, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালী না খুললে এক রাতেই গুঁড়িয়ে দেওয়া হবে ইরানকে। ওয়াশিংটনের এমন রণহুঙ্কারে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ঠিক তখনই দৃশ্যপটে ভিন্ন মাত্রা যোগ করছে এশিয়ার দেশগুলো। তেহরানের সঙ্গে গোপন ও প্রকাশ্য চুক্তির মাধ্যমে নিজেদের জাহাজ চলাচলের নিশ্চয়তা নিশ্চিত করছে ফিলিপিন্স, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলো। তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় এখন আর কেবল হোয়াইট হাউসের ওপর ভরসা রাখতে পারছে না তারা। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 5 ভাগের 1 ভাগ যায় এই সরু জলপথ দিয়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র ছাড়া বাকিদের জন্য এই পথ খোলা। এরই মধ্যে ফিলিপিন্স তাদের 98% তেলের চাহিদা মেটাতে তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষ করেছে। পিছিয়ে নেই ভারত ও পাকিস্তানও। কূটনৈতিক তৎপরতায় তারা নিজেদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে। এমনকি চীনও স্বীকার করেছে, তেহরানের সবুজ সংকেত নিয়েই তাদের জাহাজগুলো ওই উত্তপ্ত জলপথ পাড়ি দিচ্ছে। জাহাজগুলো কোন শর্তে বা কোনো শুল্ক দিয়ে পার হচ্ছে কিনা তা এখনও অস্পষ্ট। গত সপ্তাহে জাপানের একটি এলএনজি জাহাজ এই প্রণালী পার হয়েছে। জাপানি কোম্পানি মিৎসুই ওএসকে লাইন্স তাদের কর্মীদের নিরাপত্তার কথা জানালেও কোনো শুল্ক দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে মুখ খোলেনি। তবে এই সাময়িক নিশ্চয়তা কতদিন টিকবে তা নিয়ে জনমনে বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে করা এই চুক্তিগুলো যুদ্ধের ভয়াবহতার সামনে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত। বিশেষ করে যেসব জাহাজ পানামা বা মার্শাল আইল্যান্ডের পতাকা ব্যবহার করে, তাদের নিরাপত্তা এখনও ঝুঁকির মুখে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি, অন্যদিকে ইরানের কৌশলগত কূটনৈতিক চাল। দুয়ের মাঝখানে পড়ে অস্থির বিশ্ব জ্বালানি বাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ সেতুসমূহ ধ্বংসের হুমকি দিয়েছেন। এই হুমকি বাস্তবায়িত হলে লাখো কোটি টাকার অবকাঠামো, জনজীবন বিপন্ন হবে। তেহরান সতর্ক অবস্থানে রয়েছে, আর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সম্ভাব্য প্রভাব নিয়ে বেশ উদ্বিগ্ন। হরমুজ প্রণালী না খোলার পরিপ্রেক্ষিতে ইরানের গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে সেতু দিবস হিসেবে উল্লেখ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, গবেষণা কেন্দ্র এবং ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিমান হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে। গত সপ্তাহে কারাচ শহরের নতুন B1 সেতু বিমান হামলায় ধ্বংস হয়। তখন নওরোজ উদযাপনের সময় সেতুর নিচে পিকনিকে থাকা 8 জন নাগরিক নিহত হন। সেতুটি তখনও অসম্পূর্ণ ছিল। বিশ্লেষকরা এটিকে ইরানের উন্নয়ন ধ্বংস কৌশলের অংশ হিসেবে দেখছেন। ইরানের সেতু ব্যবস্থাপনা অনুযায়ী দেশটিতে প্রায় 3 লাখ সেতু রয়েছে। এর মধ্যে বড় এবং গুরুত্বপূর্ণ 5টি সেতু রয়েছে। পারস্য উপসাগর সেতু কেশম দ্বীপে অবস্থিত 3.4 কিলোমিটার দীর্ঘ এটি। ভারতে ও রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক পরিবহন করিডোরের অংশ। উর্মিয়া লেক সেতু তাবরিজ ও উর্মিয়াকে সংযুক্ত করে। এটি 1.7 কিলোমিটার দীর্ঘ এবং ধ্বংস হলে পরিবহন ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এছাড়া সাদ্র মাল্টিলেভেল এক্সপ্রেসওয়ে সেতু তেহরান শহরে দৈনিক লাখ লাখ মানুষ এটি ব্যবহার করে। ধ্বংস হলে নগর চলাচল বিপর্যস্ত হবে। কারণ ভোর আর্ক সেতু শারি কোর্ট ও ইজেকে সংযুক্ত করেছে। বাঁধের ওপর অবস্থিত হওয়ায় বোমাবর্ষণ হলে প্লাবন হতে পারে। গাদির কেবল স্টেট সেতু আহবাজে অবস্থিত। এটি কারুন নদীর ওপর অবস্থিত ইরানের তেল ও স্টিল শিল্প কেন্দ্রকে সংযুক্ত করেছে।
এই সেতুগুলো ধ্বংস করলে শুধু নগর ও প্রাদেশিক যোগাযোগ ব্যাহত হবে না, অর্থনৈতিক ক্ষতি, জনজীবনের ঝুঁকি এবং পরিবেশগত বিপর্যয়ও ঘটতে পারে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যবেক্ষকরা এই হুমকিকে গুরুতর বলে মনে করছেন। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজের পাশাপাশি এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়বে, বাধাগ্রস্ত হবে আমদানি রফতানি বাণিজ্য। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এবং বিশ্ব বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দেব। ইয়েমেনে থাকা হাউতি বিদ্রোহীরা এই পথ নিয়ন্ত্রণ করে। যদি এটি বন্ধ হয় তাহলে তেল ও পণ্য পরিবহনের চেইন ভেঙে যেতে পারে। হরমুজ প্রণালীর সাময়িক বন্ধের পর এই নৌপথের গুরুত্ব আরও বেড়েছে। বাব আল মান্দেব ও হরমুজ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের তেলের প্রায় 25% সরবরাহ আটকে যেতে পারে। সৌদি আরবের ইয়ানবু বন্দর এবং ইস্ট ওয়েস্ট পাইপলাইন হরমুজের বিকল্প হলেও রয়েছে সীমাবদ্ধতা। নৌপথে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেল বাজারে দামের অস্বাভাবিক উত্থান ও সরবরাহের সংকট তৈরি হবে। ইরান সমর্থিত হাউথিরা এর মধ্যেই প্রমাণ করেছে তারা নৌপথ বন্ধ করতে সক্ষম। গাজা যুদ্ধে তারা কিছু জাহাজ আটকে দিয়েছিল এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি মিসাইল ও ড্রোন হামলাও করেছে। তারা চাইলে বাব আল মান্দেব দ্রুত বন্ধ করতে পারবে বলে মনে করা হচ্ছে। বাব আল মান্দেব বন্ধ হলে এশিয়ার রপ্তানি পণ্য ও তেলের প্রবাহ ইউরোপে পৌঁছাতে দেরি হবে। বিশেষজ্ঞরা এটিকে ভয়ঙ্কর পরিস্থিতি বলে আখ্যা দিয়ে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিক্ষোভে অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদকারীদের অস্ত্র সহায়তার দাবি তেহরানের বিদেশি ষড়যন্ত্রের অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে, যদিও কোনো নতুন অস্ত্র সহায়তা পায়নি বলে জানিয়েছে কয়েকটি কুর্দি সংগঠন। ইরানে চলমান যুদ্ধের মধ্যে দেশটিতে হওয়া সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডিসেম্বর ও জানুয়ারির বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্র ইরানের সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়েছিল। তার বক্তব্য অনুযায়ী কুর্দি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিবাদকারীদের কাছে অস্ত্র পৌঁছানোর বিষয়টি আলোচনায় আসে। এতেই ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার ধারণা তৈরি করেছে। এই ইঙ্গিত তেহরানের দীর্ঘদিনের অভিযোগকে আরো জোরালো করে তুলেছে। আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভ উস্কে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছিলেন। ইরানি নেতৃত্বের দাবি বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির পেছনে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলোর ভূমিকা ছিল। তবে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। কুর্দি কয়েকটি সংগঠন জানিয়েছে তারা কোনো নতুন অস্ত্র সহায়তা পায়নি এবং আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার পক্ষেই অবস্থান নিয়েছিল। এ কারণে ট্রাম্পের ইঙ্গিত কতটা বাস্তবতার প্রতিফলন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু হয়ে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত এবং বিপুল সংখ্যক মানুষ গ্রেপ্তার হন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।